হেই গাইস, গ্রামে আমার কাজ টু ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি যাব আমাদের ঝোলার মধ্যে আমাদের ধান কাটার জন্য। এখন হয়তো আবার কেউ কেউ বলবেন, ভাই ঝোলাটা কি? ঝোলা হচ্ছে আমাদের এখানে একটা গ্রাম অঞ্চলের ভাষা, যেটার মানে হচ্ছে বিল। তো আজকে আমি ওইখানে যাচ্ছি আমাদের ধান কাটার জন্য। তো হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, যাইতে যাইতে দেখলাম আমার ভাই ওইখানে ধান পাইতেছে, তাই ওনাকে একটু ঝুম করে নেওয়ার চেষ্টা করলাম। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ওনার কাছে। আমাদের এখানে ছিল প্রচন্ড রোদ আর গরম। এই গরমের মধ্যে কিভাবে উনি ধান কাটছে তা জিজ্ঞাসা করলাম আর একটু মজা করে আসলাম। আমার জেরাতো ভাইয়ের সাথে কথা শেষ করে আবারও আমার গন্তব্যের দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে সরাসরি আমার ক্ষেতের দিকে চলে যাচ্ছিলাম। এর ফাঁকে আমাদের গ্রামের সবুজ সোনালী দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এই ফসলগুলা আমরা যেভাবে ধান কাটি এবং যেভাবে ধান কেটে আমরা ধান কোথা থেকে আমাদের চালগুলো তৈরি হয় ওইগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। এরপর হাঁটতে হাঁটতে আমার জমির দিকে চলে আসলাম। এসে দেখি সব ছড়িয়ে পড়ে আছে, মানে আমার আশেপাশের ক্ষেতগুলো সবগুলো কাটা শেষ হয়ে গেছে, কিন্তু আমারটা রয়ে গেছে। কি আর করার, অমনি করে ধুপুস করে নেমে পড়লাম কাটার জন্য, কারণ আমার আশেপাশে যারা ছিল তারা সবাই তাদের ক্ষেতগুলো ধান কেটে ফেলছে, কিন্তু আমারটা রয়ে গেছে। তো কি আর করার, এই দৃশ্য দেখে তো আমার মাথা ঠিক নেই। আমি ধুপুস করে নেমে পড়লাম ধান কাটার জন্য। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ক্ষেতের ধানগুলো কাটা হয়ে গেল। এখন আর শুধু নেওয়ার পালা। যাই হোক, ধানগুলা কাটা শেষ করে অবশেষে রওনা হলাম বাড়ির দিকে। আর তার আগে একটু ভিউটা নিলাম, আশেপাশের দৃশ্যটা কেমন লাগে। বাতাসও লাগছিল, তেমন কষ্ট হচ্ছিল না, কিন্তু আমার শরীর থেকে ঘাম বের হওয়ার কথা অনেকখানি। বাতাসের কারণে আমার শরীর থেকে তেমন একটা ঘাম বাড়েনি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের মতো কাজটা শেষ করলাম। ধানগুলা কেটে রাখলাম এখানে, এখন শুধু নেওয়ার পালা। ধানগুলা নিতে হলে কিছু মানুষের প্রয়োজন, যাদেরকে টাকা দিয়ে এখান থেকে ধানগুলো নিয়ে যেতে হবে, কারণ এত দূর থেকে তো ধান আমার নেওয়া পসিবল। তো ধানের নেওয়ার খুঁজে লোক খুঁজতে বাইর হইলাম। লোক খুঁজতে খুঁজতে আমার ঘুরতে হলো অনেক দূর। ওই দিক দিয়ে ঘুরে এসে একটা লোকও পাইনি। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির দিকে। বাড়ির দিকে এসে কয়েকটা লোকের ছায়া দেখছিলাম দূর থেকে, তো ওই দিকে এগোতে লাগলাম। একটু দূরে এসে একজন লোক দেখতে পেলাম। ওনাকে জিজ্ঞাসা করলাম আমার ধানগুলো আনার ব্যাপারে। উনি বললো পারবে না। তো কি আর করার, অবশেষে 2 দিন পর ধানগুলা এনে বাড়িতে নিয়ে এগুলা সবগুলা গুছিয়ে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট এপিসোড দেখার জন্য সাথেই থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।